তো হেই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ ওয়াসিম। তো আজকের এই ভিডিওটা হচ্ছে লাস্ট। আশা করছি এখানে আর তেমন কোনো অপশন নেই। দেখো, আমরা সমস্ত অপশনগুলো কভার আপ দেওয়ার চেষ্টা করে ফেলেছি। মোটামুটি সমস্ত অপশনগুলো আমরা খুব সফলভাবে কভার আপ দিতে পেরেছি। তো এই ভিডিওর মধ্যে আশা করছি কারোর কোনো রকম কনফিউজ থাকবে না, কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। এটা খুবই একটা সুন্দর মতো একেবারে সফট ফ্রি টিউটোরিয়াল, ঠিক আছে। কোনো রকম প্রবলেম হওয়ার কথা না এই ভিডিওটা। তো এইখানে যে অপশনটা আমি দেখাবো এটা হচ্ছে ট্রাম্বেলে, ঠিক আছে। এটা তোমরা অ্যাজ আ লোগো সাইজ হিসাবে কাজে লাগাতে পারো। ট্রাম্বেলের যে প্রোফাইল পিকচার, যাদের ট্রাম্বেলে অ্যাকাউন্ট রয়েছে, যারা ট্রাম্বেল সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করো, ঠিক আছে, তাদের জন্য খুব ভালোভাবে ইউজ করতে পারবে। এটা কোনো রকম প্রবলেম হবে না এই সাইজটা নিয়ে। আর সাইজ তো রিসাইজ করতে পারছো, তাই না? এটা তো কোনো প্রবলেম হওয়ার কথা না। দেখি তো রিসাইজ করে হয় কি না। যেখানে ইমেজ সাইজ যেটা দেওয়া রয়েছে 2:3 করে দেখি। 2:3 দেখো, সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ভাই। এই যে লিখেছে না 2:3, এটা কেন কোনভাবে লিখেছে এটা সত্যিই আমার জানা নেই। বিষয় সম্পর্কে আমার জ্ঞানী খুবই কম, খুবই তুচ্ছ। তো এটা নিয়ে আমি আর বেশি গেঁজাবো না বা বেশি কথা বলবো না। আমি নিজেই অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এটা কী। ট্রাম্বেলে আসলাম, তো এখানে তুমি নিজের মতো করে ডিজাইন করতে পারো। আর এখানে একটা আর্টের তো অপশন থাকার কথা, ড্র, ঠিক আছে। আচ্ছা, আর ছিলাম হচ্ছে এই অপশনটাতে ট্রাম্বেলে, ঠিক আছে। আচ্ছা, এইখানের মধ্যে তোমরা খুব ভালো ডিজাইন করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। যারাই করে ডিজাইন এইগুলোর মাধ্যমে, তো তাদের কোনো রকম সমস্যা হয় না। কপিরাইট খাওয়ার চান্স খুব কম, কারণ এখান থেকে তুমি নিজের ইউনিক করে নিতে পারবে। আর কালারটা অবশ্যই চেঞ্জ করে নেবে। এখানে এসে তোমাদের যে কালার থাকে না, এই কালারটা অবশ্যই ডেফিনেটলি চেঞ্জ করে নেওয়াটাই বেটার। সরি, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ মোটামুটি কালারটা চেঞ্জ করে নেবে। এইভাবে তোমরা নিজের পছন্দ মতো ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নাও, ইচ্ছা মতো কালার দাও, কারোর কোনো রকম প্রবলেম হবে না। এগুলোর মাধ্যমে কীভাবে তোমরা থাম্বনেল ডিজাইন করবে, এই সব ব্যাপারগুলো নিয়ে আমি পরে আসছি। এসব নিয়ে এক ভিডিওতে অন ডিটেল আলোচনা করা একেবারে ইম্পসিবল গাইজ। এগুলো তোমরা নিজেরাও জানো এই টপিকগুলো কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বোঝানোর জন্য একটা আলাদা সময় দরকার হয়, ঠিক আছে। আর নেক্সট যে দুটো পার্ট রয়েছে টুইটারের, ঠিক আছে, টুইটার এই সাইজটা, এটা হচ্ছে টুইটারের কভার, যেটা আমাদের টুইটারের কভারটা অনেক লম্বা হয়, ঠিক আছে। ওই কভারটা ইউজ করতে পারো। আর এখানে তুমি তোমার নিজের মতো করে যদি তুমি চাও টুইটারের লোগো দিতে, টুইটারের লোগো এখানে স্টিকার থেকে পেয়ে যাবে আশা করা যায়। পেয়েছি, এখান থেকে আমি ক্রপ করে নিলাম। আচ্ছা, এটাকে ইরেজ করে নিতে হবে সাইডটা। আচ্ছা, কালার অন করলে পুরোটা হারে বাজে হয়ে যাচ্ছে, এটা ইউজ করা যাবে না। সুতরাং অন্য আরও যে টুইটারের বার রয়েছে, এই যে এইটাকে ইউজ করো, এইটা ক্রপ করে চালাতে হবে। তোমরা টুইটারটাকে ইউজ করতে পারো এইভাবে, টুইটারের জায়গায় টুইটারের লোগোটা চালাতে পারো। ঠিক আছে, এটা টুইটারের লোগো, ঠিক আছে। এইটা দিয়ে এখানে তোমার নিজের নাম লিখে দিতে পারো, খুব সুন্দর লাগবে। এখানে আরও অনেক ডিজাইন, ভাই ডিজাইন অনেক রকমভাবে করা যায়, ঠিক আছে। কালারটাও চেঞ্জ করে দিলাম, এখানে যদি কালারটাও চেঞ্জ করে দিই আরও ভালো লাগবে। এই যে তাহলে টুইটারটা সাদা, পাখিটা সাদা করে দিলাম। নিজেকে কম্বিনেশন ভাবতে হবে, কম্বিনেশন ভাবলে খুব মানে অনেক সুন্দর লাগবে। এক এক জিনিস মানে সাধারণ জিনিসগুলো খুব চমৎকার হয়ে উঠবে, ঠিক আছে। আর যেটা আলোচনা করছিলাম সেই টপিক থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে।
তো এইটা নিয়ে আলোচনা করছিলাম। এরপরে টুইটারের আরও একটা রয়েছে, এটা অত ইউজ করার দরকার নেই, তোমরা এটা ইউজ করবে, এটাই তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। তো আজকের টিউটোরিয়াল এতটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি ভালো থাকবে।